সাকিব খানের বরবাদ সিনেমার টিজার এসে গেছে। বরবাদ সিনেমাটার টিজার দেখে মনে হচ্ছে এইরকম ভায়োলেন্স জাতি আগে কখনো দেখেনি। বরবাদের এই টিজারটা দেখার পর আমার মুখ বন্ধ হয়ে গেছে। বরবাদের টিজার চলে আসছে, বরবাদের টিজার রিঅ্যাক্ট করব এখন। বরবাদ সিনেমার টিজার এসে গেছে, ভুল বললাম। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। ও এম জি, এটা কি ছিল ভাই? চারিদিকে শুধু বরবাদ আর বরবাদ। বরবাদ তো সবাইকে একদম চুপ করিয়ে দিয়েছে। এটা ভাবা যায় এটা আমাদের বাংলা মুভি। সাকিব ভাইকে আসলে কোনো লিমিটের মধ্যে রাখা সম্ভব না। সে দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। হি ইজ আনপ্রেডিক্টেবল। বরবাদের টিজারই তার প্রমাণ। হ্যালো বার্ডি, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজ আসাদ। ভাই রে ভাই, সাকিব ভাইয়ের একটা সিনের একটা লুক পুরো আগুন ধরাইয়া দিয়েছে। ভিতরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমার মনে হয় না অন্য কোনো মুভিতে এইভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে। ছেলে একটা জানোয়ার, পুরো একজন ড্রাগ অ্যাডিক্টেড। একজন রেপিস্ট। ড্রাগ অ্যাডিক্টেড রেপিস্ট, পুরাই একটা নেগেটিভ ক্যারেক্টার যাকে কেউই পছন্দ করে না, এমনকি তার মাও না, যা টিজারের শুরুতে দেখতে পাই। আমার মা হয়ে লজ্জা হয়, ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না। সাকিব ভাই বাদে বাকি ক্যারেক্টারগুলোও দেখার মতো ছিল। আর তোমার মিশে সদাগরের কাকা মনে হয় সাকিব ভাইয়ের বাবার ক্যারেক্টার করবে। কাকার যে লুকটা দিছে, ক্যারেক্টারটা আসলে তার সাথেই যায় ভাই, পুরাই বলিউডের অ্যানিমেল ভাইবস। এবার আসি ভিলেন যিশু সেনের কাছে। টিজারের শেষের দিকের 5 সেকেন্ডে তার লুকটা ছিল দেখার মতো। ভিলেন ক্যারেক্টারে যিশু কেমন তা সবাই জানা আছে। আর এখন আসি মুভির কমার্শিয়াল নায়িকার কাছে। আর বলা হবেই বা না কেন, প্রথম মুভি প্রিয়তমার পরে খাদান, আর এখন আসে বরবাদ। পরপর 3টি মুভি করলো। প্রথম 2টা অলরেডি ব্লকবাস্টার, আর এখন বরবাদে কি হবে তা বলার দরকার হবে না। টিজারে তাকে পাওয়ার জন্য আমাদের সাকিব ভাই সবকিছু করতে পারে, সবার বিপরীতে যাইতে পারে। আর ফাইনালি সাকিব ভাই, সে কোন লুকটাতে কাঁপায় নাই। তার প্রতিটা লুকের চাউনি দেখে মনে হচ্ছে এবার ঈদে সবকিছু বরবাদ করে দিবে। আর লাস্ট সিনটা তো ভাই, পায়ে ট্যাটু, হাতে স্নাইপার আর মুখে কাটা ছেঁড়া, পুরাই আগুন। অনেকটা কেজিএফ এর রকি ভাইয়ের মতো। রকি ভাই তার নায়িকা মারা যাওয়ার পর রক্তমাখা মুখ নিয়ে চলে যায় ভিলেনকে মারার জন্য। এখানেও কেমন যেন আমার সেটাই মনে হচ্ছে। যাই হোক, বাকি টুইস্টটা মুভি দেখার পরে বোঝা যাবে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। বাই।